ভাইজান, আপনি মালটা বাগান কোন জাতের মালটা লাগাইছেন? কেমন ফলন হইতেছে? মালটা এই তো ভালো, আমাদের দেশের আবহাওয়া তো মালটার উপযোগী। আর এখন আমাদের এখানে দেশীয় আবহাওয়া যেটা মানে মানানসই, এটা আমরা চেষ্টা করতেছি। আর আরও বিভিন্ন জাত আছে, এখন আমরা জাতগুলোকে মানে উন্মোচিত করতেছি, না আগে পরীক্ষামূলক দেখি, তারপরে আমরা এটা নিয়ে আরও বিস্তারিতভাবে। বাগান করার পরে কিছু ফল টল আসছে? কেমন মিষ্টি খাইতে বা আমাদের এই মাটিতে কেমন হয়? আমাদের মাটি উপযোগী, তবে এর মধ্যে আরও একটু পরিচর্যা করতে হবে। আর ফল বলতে এখন ফলের সিজন না। এখন ফলের সিজন। তো আপনি কি প্রথম মালটা বাগান করছেন, না এর আগেও এইটা সম্পর্কে অভিজ্ঞতা আছে? দৃশ্যমান অভিজ্ঞতা নাই, মানে হচ্ছে যে এটা আমার তো পরীক্ষা শুরু করলাম আর কি। দেখা যাক 1 বছর 2 বছর পরীক্ষা করে আমরা ডেভেলপমেন্ট। তবে আমার জানা মতে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত বলতে সীমান্ত এলাকায় উত্তরবঙ্গের দিকে মালটার ভালো চাষ হচ্ছে। তো বন্ধুরা, যুব সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটা মেসেজ, যে আমরা বিদেশে হুমড়ি খেয়ে না যাইয়া, এত টাকা পয়সা নষ্ট না করে বিদেশে না যাইয়া আমরা এরকম মালটা বাগান করতে পারি, তারপরে পেয়ারা বাগান করতে পারি, লেবু বাগান করতে পারি। এটা দিয়া আমাদের জীবিকা নির্বাহ হবে, এটা দিয়া আমাদের কৃষিটাকে প্রমোট করা হবে। আর পাশাপাশি বিদেশে যাওয়ার যে প্রবণতা, এটাও কমবে। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে অনেকেই টাকা মাইর খায়, তো এইটাতে কোনো ঝুঁকিও নাই, কোনো রিস্কও নাই। তো বন্ধুরা, সবাই আমরা এই কৃষিতে উৎসাহিত হইয়া আমরা নিজেরা